আজকে আমি আমাদের মাছ দিয়ে শিম আর আলু চচ্চড়ি করব। শিম কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো। মাছটায় লবণ আছে বলে, বরফের মাছ বলে আমি লবণটা দেবো না, আমি হলুদটা মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব। মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর সেন্ট বেড়েছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। শিম আর আলুগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, ছোটো 2টো টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আমি এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট আমার হয়ে গেছে। আলু টালু সিদ্ধ হয়ে গেছে, আলু শিম। ভাজা মাছ রেখে দিয়েছিলাম, আমি ভাজা মাছটা অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। মাছটা দিয়েছি, এবার একটু চচ্চড়ি মতন করবো। আর চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।